ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর ঢুকবে না। এই একটা নতুন আপডেট উঠে আসছে। তো এটা একটা খারাপ খবর বলা যাচ্ছে। তো এখানে আপনাদেরকে জানতে হবে যে কাদের কাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না এবং কেন ঢুকবে না। ঢুকবে না টাকা লক্ষ্মীর ভাণ্ডারে এটা পর্যন্ত বুঝলেন, কিন্তু সবারই ঢুকবে না এমনটা কিন্তু কোথাও উল্লেখ নেই। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন কাদের কাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না এবং কারণটাও জেনে নেবেন, যার ফলে আপনারা সেই কারণটা ঠিক করে নিলে টাকা কিন্তু আপনারা পেতে থাকবেন। তো এখানে কিন্তু আমরা পুরোটা আলোচনা করব, অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথম হচ্ছে নতুন যে নিয়ম চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের, সেই নতুন নিয়মটাতে কি বলছে সেটা আগে দেখে নেওয়া যাক। বলছে যে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্ত সমস্ত মহিলাকে অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তারা তা করতে ব্যর্থ হলে তাদের মাসিক অর্থ প্রদান বন্ধ হয়ে যেতে পারে। এই নিয়মটি সাধারণ এবং তপশিলি বর্ণের মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, যারা এই প্রকল্পের অধীনে সহায়তা পাচ্ছেন। মোদ্দা কথাটা এটাই দাঁড়াচ্ছে, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা কিংবা 1200 টাকা পাচ্ছেন, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। যদি লিঙ্ক না থাকে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সাথে, সেক্ষেত্রে আপনি লক্ষ্মীর ভাণ্ডারে যে মাসিক টাকা, সেই টাকাটি পাওয়া থেকে অব্যাহত থাকবেন। এটাই কিন্তু স্পষ্টভাবে এখানে কিন্তু বলা রয়েছে। এবার হচ্ছে কেন এই নিয়মটি চালু করা হচ্ছে। সরকারি সুবিধার অপব্যবহার রোধে এই নিয়মটি চালু করছে সরকার। লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পের মতো স্কিমগুলি থেকে বেআইনিভাবে সুবিধা দাবি করার জন্য ব্যক্তিরা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। এবার নতুন নিয়মে গ্রাহকেরা ব্যাংক অ্যাকাউন্টগুলির সাথে আধার লিঙ্ক করলেও সরকার এটা নিশ্চিত করতে পারবেন যে শুধুমাত্র যোগ্য মহিলারা আর্থিক সহায়তা পাবেন। সিস্টেম স্বচ্ছ করা এবং জালিয়াতি কমানোর প্রচেষ্টার অংশ এই নতুন নিয়ম। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। অনেকে কি করতো, মানে একজনের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো ইন্ডিভিজুয়ালি সেই সব ব্যাংক অ্যাকাউন্টগুলো দিয়ে অ্যাপ্লাই করতো, যার ফলে তারা অনেকবার হয়তো পেয়েছে, 2 নম্বরই করে জালিয়াতি করে টাকা পাচ্ছে। এটা তো সরকারের লস। একজন ব্যক্তি মনে করলাম যে হ্যাঁ, যে একজন হচ্ছে রাম, ঠিক আছে, এবার রাম যদি টাকা পাচ্ছে, সে যদি 2-3টে অ্যাকাউন্টে টাকা পায়, তাহলে তো সরকার, একজন ব্যক্তি যদি 2-3 জনের নামে টাকা পায়, তাহলে 2-3 জনের টাকাটা পায়, তাহলে তো সরকারের লস, তাই না? আর তার লাভ যে পাচ্ছে। এই সমস্ত জালিয়াতিগুলি আটকানোর জন্য এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এটা গ্রামীণ মহিলাদের জন্য বিপদ। কীরকম বিপদ? যদিও সরকারের উদ্দেশ্য ভালো, কিন্তু নতুন নিয়মটি অনেক নারীর জন্য, বিশেষ করে গ্রামীণ এলাকায়, একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই এলাকায় অনেক মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলিকে আধার কার্ডের সাথে লিঙ্ক প্রক্রিয়ার সাথে পরিচিত নাও হতে পারেন। প্রযুক্তিগত বাধার কারণ সমস্যা, এটা আমার মনে হয় না, কারণ এখন প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মহিলা বলা ভুল হবে, প্রত্যেক গ্রাম হোক বা শহর, বিশেষ করে গ্রামেই, কারণ গ্রামে তো আর মিনি ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলে না, খুব মিনি ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলে, বিশেষ করে সিএসপি বা সেই সমস্ত জায়গায় অ্যাকাউন্ট খোলে, এবং প্রত্যেক সেই জায়গাগুলোতে সচরাচর তারাই যখন অ্যাকাউন্ট খুলে ব্যাংকের সাথে আধার লিঙ্ক করিয়ে দেয়, বা যখনই টাকা লেনদেন করতে যায় ব্যাংকের সাথে আধার লিঙ্ক করাটা বাধ্যতামূলক মিনি ব্রাঞ্চের ক্ষেত্রে। তো এটা খুব একটা সমস্যার সম্মুখীন হবে বলে আমার মনে হয় না। আর এই ব্যাপারে প্রত্যেকেই জানে যে ব্যাংকের সাথে আধার লিঙ্ক করতে হবে, নইলে টাকা পাবে না। কারণ গ্রামে যে সমস্ত মহিলারা থাকে বা যারা থাকে, বিশেষ করে দেখবেন তারা আধার কার্ডের মাধ্যমেই টাকা তুলতে যায়। তো আধার কার্ড লিঙ্ক করতে হবে, সেই ব্যাপারটা তারাই ভালো করে জানবে। তো যাই হোক, এই ছিল একটা নতুন আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। তো অযথা ভয় পাবেন না, কারা কারা টাকা পাবেন না এটা কিন্তু বুঝতে পারলেন। যাদের ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তারাই সাধারণত পাবেন না, বাকি সবাই পাবেন। যাদের লিঙ্ক আছে তারা তো পেতেই থাকবেন, যাদের লিঙ্ক নেই, লিঙ্ক করে নিলেই টাকা পাবেন। ডিসেম্বরের মধ্যে, এখন তো টাইম আছে, আপনারা করে নিন। অবশ্যই ব্যাংকে গিয়ে যাদের যাদের লিঙ্ক নেই দেখে নিন একবার, যে লিঙ্ক আছে কি না, না থাকলে অবশ্যই কিন্তু করে নিন। তো কথাটা হচ্ছে, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন সেই সমস্ত মহিলাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন, এবং যাদের একটু ভয় রয়েছে যে ব্যাংকের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না নেই, এইসব ব্যাপারগুলো যাতে তারা জানতে পারে। তাই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন প্রত্যেক মহিলার কাছে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে। এবং এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে যারা গ্রাম থেকে দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের জন্য অনেক কিন্তু কাজে দেবে।
দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা এবং ধন্যবাদ সকল।